গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এবং সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স এই পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই অঙ্কটি সূচক নামক চ্যাপ্টারের মধ্যে আছে এবং কোনো বইতে এক্সপোনেনশিয়াল অ্যান্ড পাওয়ার এই চ্যাপ্টারের আন্ডারেও প্রশ্ন দেখা যায়। এই ধরনের প্রশ্ন খুব কমই বইতে থাকে, এগুলো অভিজ্ঞতার উপর ভিত্তি করে করতে হবে। যে অঙ্কটি এখন করব সেটি দেখা যাচ্ছে, ইফ a by b whole to the power k minus 3 equal to b by a whole to the power k minus 8, then find the value of k plus 3 whole square। এই অঙ্কটি করার আগে আমরা সূচকের বেসিক কয়েকটি নিয়ম একটু আলোচনা করে নেব। নিয়মগুলো আমরা সবাই জানি, তবুও একটু লিখছি। আমরা সূচকের প্রথম সূত্রে জানি a to the power m গুণ a to the power n ইকুয়াল টু a to the power m প্লাস n। বেজ একই থাকলে গুণের সময় পাওয়ারগুলি যোগ করা হয়। এখানে a হচ্ছে বেজ, m বা n হচ্ছে পাওয়ার। 2 নম্বর সূত্র a to the power m ভাগ a to the power n ইকুয়াল টু a to the power m মাইনাস n। গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়। প্রথম যেটি থাকে তার থেকে পরেরটি বাদ যায়। 3 নম্বর একটি সূত্র হচ্ছে a to the power m ইকুয়াল টু 1 বাই a to the power মাইনাস m। একই রকমভাবে আরেকটি সূত্র আছে a to the power মাইনাস m ইকুয়াল টু 1 বাই a to the power m। 4 নম্বর একটি সূত্রের কথা বলবো, a to the power x ইকুয়াল টু b to the power x হলে a ইকুয়াল টু b হয়। 5 নম্বর সূত্রটি ঠিক এর উল্টো, a to the power m ইকুয়াল টু a to the power n হলে m ইকুয়াল টু n হয়। আর একটি সূত্র গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1 হয়। এই সূত্রগুলির মধ্যে আমরা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই সূত্রগুলি এই অঙ্কের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। এটা ভালো করে দেখতে হবে, a to the power m ইকুয়াল টু 1 বাই a to the power মাইনাস m এবং a to the power মাইনাস m ইকুয়াল টু 1 বাই a to the power m। এবার অঙ্কটা কি ছিল সেটা একটু দেখে নিই। অঙ্কটা ছিল a বাই b হোল টু দি পাওয়ার k মাইনাস 3 ইকুয়াল টু b বাই a হোল টু দি পাওয়ার k মাইনাস 8। এখানে বাম সাইডে a উপরে, ডান সাইডে a নিচে। আমরা যদি 3 নম্বর সূত্রটা ইউজ করি, ওপরেরটাকে নিচে আনি, নিচেরটাকে ওপরে নিই, তাহলে এই অঙ্কটাকে আমরা লিখতে পারি। আগে অঙ্কটা লিখি, a বাই b হোল টু দি পাওয়ার k মাইনাস 3 ইকুয়াল টু b বাই a হোল টু দি পাওয়ার k মাইনাস 8। তাহলে এটাকে যদি নিচে আনি তাহলে তার পাওয়ার মাইনাস হবে, আবার বিটাকে যদি ওপরে ওঠাই পাওয়ার মাইনাস হবে। তাহলে আমরা এখান থেকে b বাই a এর পাওয়ারটাকে মাইনাস লিখতে পারি ইকুয়াল টু b বাই a তার পাওয়ার যা আছে তাই k মাইনাস 8। আমরা বাম দিকেরটাকে একই রেখে ডান দিকেরটাকেও উল্টে দিতে পারতাম। এবার এই যে সূত্র লিখেছি 5 নম্বর, a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল টু n হয়। অর্থাৎ বেস দুটো যদি একই হয়, পাওয়ার আলাদা হয়, যদি দুটি পদ সমান হয় তাহলে পাওয়ার দুটি সমান হবে, 5 নম্বর সূত্র। সেই সূত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, এখন বেস দুটো একই,
তার মানে পাওয়ার দুটো সমান হবে, যেহেতু মাঝখানে সমান আছে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস ইন্টু কে মাইনাস থ্রি ইকুয়াল টু কে মাইনাস এইট। মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস কে প্লাস থ্রি ইকুয়াল টু কে মাইনাস এইট। এই কেটাকে এ পাশে পাঠিয়ে আর এই এইটটাকে এ পাশে যদি পাঠাই, তাহলে 2k ইকুয়াল টু 11। অতএব কে ইকুয়াল টু 11/2। আমাদের মান বার করতে হবে, সেটা লিখি। মান বার করতে হবে কে প্লাস থ্রি হোল স্কোয়ার। কে এর মান হচ্ছে 11/2 প্লাস থ্রি তা হোল স্কোয়ার। 11/2 প্লাস এখানে 6, তার মানে 17/2 তা হোল স্কোয়ার। 17 এর স্কোয়ার করলে হয় 289/4। তাহলে এটা হচ্ছে অ্যান্সার 289/4। অপশানগুলি দেখে নিই। এ দাগ 289/4, তাহলে এ হচ্ছে উত্তর। এই অঙ্কটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দেবেন, এটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আবার আমাদের দেখা হবে। নমস্কার।